ফতেহপুর দরবার শরীফ গাউসিয়া বাসে কাবলা কাবা কদ্দাসিল্লুর রুহুল আজিজের মঞ্জিল শাহিন শাহ সৈয়দ ফজল কবি শাহজান কাবলা কাবা আলম কদ্দাসিল্লুর রুহুল আজিজ যাহার অবস্থায় এই দরবার পাকে যে খতমে বুখারী শরীফ তেলাওয়াতের আয়োজন করে আসতেন, আজকে সেই পবিত্র দিন চন্দ্র মাসের 22 তারিখ এই দরবার পাকে যে আরজি নিয়ে আসেন, খাস মনে আল্লাহ রব্বুল ইজ্জত এই ফতেহপুর কাবলা আলম কদ্দাসিল্লুর রুহুল আজিজের উসিলায় শাহিন শাহ সৈয়দ ফজল কবি শাহজান কাবলা কাবা আলম কদ্দাসিল্লুর রুহুল আজিজের উসিলায় খতমে বুখারী শরীফ তেলাওয়াতের উসিলায় খাস মনে খাস দিলে যারা আছেন, এখনো পর্যন্ত কেউ বলে নাই আমাদের আরজি কবুল হয় নাই। এই দরবার পাকে হুজুর কিছু জ্ঞানী, অনেক গুণী হুজুর কাবলা, উনি অনেক জিনিস জানতে চেয়েছেন। বলেছেন এই দরবার পাকে কোন জীবনী আছে কিনা। একদিন আমার বাবাজান কাবলাকে আমি এই প্রশ্ন করেছিলাম। আমার বাবাজান কাবলা এমন ফতেহপুর কাবলা আলম কদ্দাসিল্লুর রুহুল আজিজের এমন মহাব্বতের ছিলেন, আমার বাবাজান কাবলা আলমকে হাতে ধরে ধরে দরবার শরীফে নিয়ে যেতেন, মাইজবান্ডার শরীফ। আমার বাবাজান কাবলা আলম আমাকে বলতেছেন, বাবা মাইজবান্ডার শরীফ যে মসজিদ আছে, ওই মসজিদে প্রথম আজান আমি দিয়েছি, নামাজ আমি পড়িয়েছি ফতেহপুর কাবলা আলম কদ্দাসিল্লুর রুহুল আজিজের হুকুমে। পুরাতন যে মসজিদ ফতেহপুর কাবলা আলমকে যদি গভীরভাবে খোদাই ভাবে কেউ চিনতেন, সেটা হচ্ছে আমার বাবাজান কাবলা কাবা আলম কদ্দাসিল্লুর রুহুল আজিজ।